আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনা আপনি এখনই দেশে ফিরে আসুন। জানিয়ে দেব বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপির রেসপন্স টিম গঠন। দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না বলছেন রুমিন ফারহানা। সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য বলছেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনা আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশে ফেরার প্রশ্নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কোন দল তার বিরুদ্ধে বিচারের কথা বলছে, কোন দল আবার ষড়যন্ত্র দেখছে। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শনিবার ১১ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে আসিফ নজরুল লিখেন, স্বাগতম শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে তাকে আইনের আওতায় এনে বিচার করতে চাই। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটি সত্যি হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কি? আপনার শাসন আমলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ, এসব বিষয়ে আপনার ব্যাখ্যা কি? কেন দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল? কেন আমরা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিলাম? এসব প্রশ্নের উত্তর ইতিহাসও খুঁজবে, আদালতও শুনতে চাইবে। পোস্টে জুলাই গণ অভ্যুত্থানকালে আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আপনি আগেই বিদেশে পাঠিয়েছেন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতাকর্মীকে। তাদের অনেকেই আজও বিভিন্ন মামলার মুখোমুখি এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আর বিলম্ব করবেন না। ফিরে আসুন, আইনের মুখোমুখি হন এবং আদালতে আপনার অবস্থান তুলে ধরুন। একই সঙ্গে যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা আর না থাকে তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজের দলের সাধারণ নেতাকর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না বলেও জানান তিনি। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবিও করছেন। তারা আত্মসমর্পণের কথা ভাবছেন বলেও রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তবে ২৪-এর গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনা বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনা এর আগেও সামনে এসেছে। এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার একটি সুনির্দিষ্ট সময়ের কথা বলেছেন। ফলে তা নিয়ে প্রতিক্রিয়া হয়েছে রাজনীতিতে। জানাবো বন্যার্ত এলাকায় সহায়তার জন্য এনসিপি রেসপন্স টিম গঠন। চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম ও দুর্গত মানুষের সহায়তায় ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার ১০ জুলাই দলটি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা এবং উদ্ধার কার্যক্রমের সমন্বয় করবে। বন্যা দুর্গত এলাকায় দ্রুত খাদ্য সামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজে আরো সুসংগঠিত করতে এই টিম কাজ করবে। এবার থাকছে দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না বলছেন রুমিন ফারহানা। বাংলাদেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। শনিবার ১১ জুলাই জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল ২৪-এ শেষবারের মতো মানুষ তার জীবন বাজি রেখেছিল। তারপর যখন দেখলো এটা কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদীদের নতুন উত্থান, অদ্ভুতভাবে কিছু নেই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজার বার, লক্ষ বার, কোটি বার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার আগে। তিনি বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে হিজাব পরা ও হিজাব ছাড়া নারীরা যেভাবে অংশ নিয়েছিলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই পরিবেশ কেন রক্ষা হলো না? ২৪-এর গণ অভ্যুত্থানের ঠিক পরেই মুক্তিযুদ্ধের মুরাল ও ভাস্কর্যগুলো কারা ভাঙলো? ৭১ আর ২৪-কে কেন মুখোমুখি করা হলো সেই প্রশ্নও তোলেন তিনি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ভয়াবহ উগ্রবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, সেটা আগে জানলে কয়েকজন রাস্তায় আন্দোলনে নামতেন। তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণ আন্দোলনের পরও দেশের মানুষ প্রতারিত হয়েছে। দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি, সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল। সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য বলছেন নাহিদ ইসলাম। সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন। বিরোধী দলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে হয়তো কিছু বলার উচিত ছিল না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। শনিবার 11 জুলাই রংপুর জেলা স্কুল মাঠে 11 দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে অলরেডি IMF তাদের বলে দিয়েছে আর কোনো ঋণ দেবে না। পৃথিবীর কোনো দেশেই তাদেরকে সহযোগিতা করবে না।